1 Season 8 co-powered by Berger Home Shield, special partner Cucina Small Appliances. আজকে আপনাদের প্রিয় এমনই চারজন দিদি আমাদের মঞ্চে আসবেন যারা টিভির পর্দায় কখনো নায়িকা, কখনো খলনায়িকা, আবার কখনো আপনাদের খুব কাছের মানুষ। এইভাবেই অভিনয় দিয়ে আপনাদের মন জয় করতে, ভালোবাসা পেতে এই দিদিদেরও অনেক পরিশ্রম করতে হয়, ভীষণ ব্যস্ততাও থাকে। কিন্তু এই দিদিরাও অভিনয়ের পাশাপাশি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন তাদের সংসার। কিন্তু কতটা ঘরের কাজে তারা পটু, কতটা তারা সংসারী হয়ে উঠেছে, সেটা তো আমাকে জানতেই হবে। জমজমাট 1 ঘন্টার পর্ব শুরু করব সবাইকে নিয়ে। প্লিজ আসুন সবাই। सबसे करूंगा सबका स्वागत। सबसे करूंगा सबका स्वागत। প্রথমে আছে এমন একজন মানুষ যাকে আপনারা নেতাজি ধারাবাহিকে কখনো প্রমিলা হিসেবে দেখেন, আবার বাঘবন্দি খেলা ধারাবাহিকে রাকা হিসেবে দেখেন। সানন্দা বসাক, কোন নামটাতে বেশি স্বচ্ছন্দ, সানন্দা না প্রমিলা না রাকা? স্বচ্ছন্দ তো আমি শাহরুখ খানের গার্লফ্রেন্ড, কিন্তু সানন্দা দেখো বাড়ির লোক বাবা অত শখ করে নামটা রেখেছিল, ওটাতেই আমি সবচেয়ে স্বচ্ছন্দ। কেমন আছে সানন্দা বলো? খুবই ভালো আছি, আমি সবসময় ভালোই থাকি, তুমি জানো। একদম টিভির পর্দাতে সবসময় দেখা যাচ্ছে, সেই ব্যাপারে তো গল্প শুনবোই, প্লাস নতুন জীবনে কি চলছে সেটাও শুনবো। ভরপুর প্রেম আমার জীবনে, সেই জন্যই এত সুন্দর এখনো। হ্যাঁ হয়তো মেয়ে বড় হচ্ছে, আরো আমি এক্সাইটেড হয়ে আছি যে এবার মেয়ের বয়ফ্রেন্ডরাও আমার বয়ফ্রেন্ড হবে। মানে বয়ফ্রেন্ডের লিস্ট বেড়েই চলেছে। গল্প করবো আমরা সানন্দা। এরপরে আপনাদের সকলের প্রিয় আরো একজন মানুষ, মৈত্রেয়ী মিত্র। কেমন আছো মৈত্রেয়ী? খুব ভালো আছি দিদি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো। তোমার সঙ্গে লাস্ট বার এখানে তুমি আমাকে যেটা শিখিয়েছিলে সেইটা শিখে আমি আজকে একদম টেনশন ফ্রি হয়ে এসেছি। টেনশন করবো না, শুধু খেলবো, আনন্দ করবো। এখন তো সবাই গল্পটা শুরু করলাম, দেখা যাক কতটা টেনশন মুক্ত হয়েছো তুমি। এরপর আছে প্রমিলা ভট্টাচার্য। কেমন আছে প্রমিলা বলো? ভালো আছি, তুমি ভালো আছো? আমি একদম ঠিকঠাক, অল গুড। আরো একবার এখানে আমার দিদি নাম্বার 1 এর মঞ্চে। কেমন লাগছে প্রমিলা? আমার না ফোনটা আসলেই ভীষণ টেনশন হয়, তো ন্যাচারালি প্রত্যেকবারই ভাবি যে কোনো অসুবিধা নেই, জিতবো তো না কিন্তু খেলতে চাই। একদম একদম মৈত্রেয়ী, একটা সঙ্গী পেয়েছো টেনশন করার। আমরা খেলাও করবো ভালো করে, এবং প্রমিলা নো টেনশন, আনন্দ করে 1 ঘন্টা কাটাবো। হ্যাঁ একদম। এরপর আছে আরো একজন মানুষ যে দারুণ ভাবে সংসার সামলাচ্ছে, আবার অভিনয় জগতে কাজও করে যাচ্ছে, মধুবনী গোস্বামী। কেমন আছে মধুবনী? আমি ভালো আছি। কেমন লাগছে এখানে এসে? প্রত্যেকবারই যেরকম হয়, এবারও খুব টেনশন হচ্ছে। দেখা যাক কি হয় আজকে। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা, দিদি নিয়ে বোঝা। প্রথমে একটু কথা বলবো সানন্দার সাথে। কতগুলো বছর হয়ে গেল সানন্দা দেখতে দেখতে? 10। শুরুর দিনের কথা যদি মনে পড়ে, তখন কি কি মনে পড়ে? প্রথমেই মনে পড়ে তখন না খুব টেনশন হতো, এই যে সবাই টেনশন করছে, নতুন আসলে যে টেনশন। হ্যাঁ নতুন আসলে টেনশন, এবং তখন না একটা কাজ শেষ হলে টেনশন হতো, কাজ পাবো তো, আবার কাজ আসবে তো, কিছু একটা হলে টেনশন শুরু হয়ে যেত ব্যাক অফ মাইন্ড। সেটা অনেক দিন ছিল। এখন একটা জিনিস শিখে গেছি, টেনশন করলেও ঝামেলা, ফ্রি থাকলেও ঝামেলা, তাহলে ফ্রি থেকেই মজা করা যাক, অন্তত যেটুকু সময় মজাতে কাটানো যায়। মানে লাইফ অনেক কিছু শিখিয়ে দিয়েছে আমাকে। ছোটবেলাটা একরকম ছিল, ভীষণ স্বপ্নের জগৎ, বড় হয়ে শুধু একটা স্বপ্নই রয়েছে, শাহরুখ খানের সাথে বিয়েটা আমার হবে। বাকি আর কোনো স্বপ্নগুলো নেই, সেগুলো ভীষণভাবে বাস্তবের সঙ্গে ধাক্কা খেয়েছে। আর আমার লড়াই জারি, আর আমি সবসময় ভালো থাকি, আমার কোনো রিগ্রেট নেই। আর ইন্ডাস্ট্রি আমাকে রচনাদি প্রচুর দিয়েছে, কারণ আমি কোনোদিন তো ভাবিনি এখানে আসবো। তাই আমার না এটা পেলাম না, ওটা হলো না, এটা আমি কখনো ভাবি না। আমি যেটা পেয়েছি আমি অনেক পেয়েছি। এই পজিটিভ থিঙ্কিং এ যতদিন থাকবে ততদিন দেখবে ভালো আছো, খুশি থাকবে, আনন্দে থাকবে। 10 বছর আগে কিভাবে অভিনয় জগতে আসা? আমি তো ম্যানেজমেন্ট পড়তাম, চাকরি করতাম, ওখান থেকে হঠাৎ করে একটা যোগাযোগ হয়ে মানে আসলাম এখানে। প্রথম অন্য একটি চ্যানেলে আমি তখন কাজ করতে শুরু করলাম। প্রথম দিকে আস্তে 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 একটা সময় না, প্রথমে অতটা মানে শিওর ছিলাম না থাকতে পারবো কি পারবো না। একটা সময় দেখলাম কাজটাকেও ভালোবেসে ফেললাম, এই জগৎটাকেও ভালোবেসে ফেললাম। তো সানন্দা ম্যানেজমেন্ট পড়েছো, চাকরি করতে, সেখান থেকে এরকম একটা প্রফেশনে চলে এলে, একটু অনিশ্চয়তার প্রফেশন। একদমই। তো সেরকম পরিবার সাপোর্ট বা নিজেকে কিভাবে সেভাবে মেন্টালি এভাবে চেঞ্জ হলে? আমি নিজেকে নিজে খুব সাপোর্ট করি সব সময়, কারণ আমি একটা জিনিস জানি, আমাকে ততক্ষণ কেউ হারাতে পারবে না যতক্ষণ না আমি নিজে হারটা স্বীকার করব।
অনেক খারাপ পরিস্থিতি গেছে, এখনো যাচ্ছে। ব্যক্তিগত জীবনে অনেক ঘাত প্রতিঘাত। সেগুলো কি বিয়ের পরে, মানে তোমার বিয়ের পরে বেশি। এই 10 বছরের স্প্যানের মধ্যে সেটা ফেস করেছো না আগে থেকেই সেই না প্রবলেমটা না, আগে চলছে? অতটা ছিল না। 5টা বছর যেতে না যেতেই বিয়ে হলো, তারপরেতেই আমার বেবি হলো। আরও সময় এগোচ্ছে, তখন দেখছি সবার চেহারাগুলো আস্তে আস্তে সামনে না রিভিল হতে আরম্ভ করলো। প্রথমে না আমার এরকম অনেক সময় গেছে, আমি রাত্রিবেলা একা একা বসে ভাবতাম আমার সাথে এরকম কেন হলো। তারপর ভাবলাম যা হয়েছে হয়েছে, সময়ের সাথে তো লড়তে পারবো না, ভালো থাকতে হবে, আমাকে ভালো থাকতেই হবে, আমার আর কোনো অপশন নেই। কারণ আমার মেয়েকে বড় করতে হবে, আর আমি চাই না মেয়ে আমার খারাপ থাকাটা দেখে বড় হোক। তাই আমি ভীষণ ভালো আছি, ভীষণ প্রেমের মধ্যে আছি এবং খুব মজা করে আছি। ইন্ডাস্ট্রিতে আসার পরে 5 বছর পরে যখন বিয়ে হলো তখন কি নিজে পছন্দ করে বিয়ে করেছিলে? লাভ ম্যারেজ। Love marriage। তাহলে সেই লাভ ম্যারেজটা নিজে পছন্দ করলে, বুদ্ধিমতী মেয়ে, শিক্ষিত মেয়ে, এমন কেন ঘটলো? এটা বোধহয় শিক্ষিত বা বুদ্ধিমতীর সাথে আমি জানি না, কারণ এটা কতটা বিষয় মানুষটাকে চিনতে পারলে না? মানুষটাকে চিনতে পারিনি আমি, কারণ আমি না খুব ইমোশনাল। আমাকে যদি কেউ খুব ইমোশনালি কিছু বলে আমি অনেক কিছু করতে পারি। আর সত্যি কথা বলতে আমি তখন একটু কনফিউজই ছিলাম। খুব তাড়াহুড়ো করে বিয়েটা হয়েছে, তাড়াহুড়োর মধ্যে, মানে সব ফ্যামিলি থেকে একটু প্রেশার ছিল। বিয়ে হতে না হতেই ওই সেম ইয়ারেই আমার বেবি হয়ে গেছে। আমার কাছে দুটো অপশান ছিল, একটা হচ্ছে লড়াই করা, আর নয়তো হারটা মেনে নেওয়া। আমি ওই লড়াই করার অপশানটাই চুজ করেছি। তা এখন তো একটা অন্যরকম লড়াই সানন্দা মেয়েকে নিয়ে। হ্যাঁ, একা মানুষ করা, নিজের কাজকর্ম, সংসার সব কিছুই তো রয়েছে, ম্যানেজ করছো কিভাবে? আমার ইনলজের সাপোর্ট আছে এবং আমার মা বাবারও সাপোর্ট আছে। তো মেয়ে তো এখন কিছুটা বড়ও হয়ে গেছে, তো মেয়েকে তারাই সবাই মিলে সামলায়। ইনলস তোমার সাইডে আছে অথচ হাজবেন্ড তোমার সাথে নেই? আমার হাজব্যান্ডের সাথে আমার যেটা মেন সমস্যা হচ্ছে, আমাদের জেল হয়নি। এমন নয় যে আমাদের ভীষণ ঝগড়াঝাটি অশান্তি, সেরকম নয়, কিন্তু আমাদের মধ্যে জেলিংটা ঠিক ছিল না। তো আমি না ওই রোজ দিন অশান্তি করে বেঁচে থাকার থেকে শান্তিতে, মানে এমন নয় যে ও কোনো বিপদে পড়লে আমি যাব না, বা আমি কোনো বিপদে পড়লেও আসবে না, ওই রকম জায়গায় যাওয়ার আগে সুস্থ স্বাভাবিকভাবে সুন্দর করে জীবনটা বাঁচাটা দরকার। আর আমি আমার মেয়েকে তার রুট থেকে আলাদা করব না, কোনোদিনই করব না, ওটাও রুট। হ্যাঁ, তো সুতরাং ও ওখানেও আছে, আমার কাছেও আছে, মিলিয়ে মিশিয়ে আছে। আর ও খুব ভালো আছে, কারণ তারাই তো ছোট থেকে ওকে বড় করেছে। আমি তো মেয়ে যখন 3 মাসের বাচ্চা ইনলজের কাছে হ্যান্ড ওভার করে আমি কাজ করতে শুরু করেছিলাম। আর মেয়ে খুব ভালো বড় হচ্ছে এবং মেয়ে সবটা মিলিয়ে, আর আমার মেয়ে ভীষণ ম্যাচিওর, হয়তো এখনকার বাচ্চারাই ভীষণ ম্যাচিওর, এবং ও বোঝে। আর আমি বিশ্বাস করি প্রত্যেকের ভালো থাকার অধিকার আছে, সে যেভাবে ভালো থাকতে চায়। আমি অ্যাডজাস্ট করে তোমার সাথে কষ্ট পেয়ে রোজ দিন কেঁদে একসাথে থাকার থেকে আনন্দ করে হাসি মুখে আলাদা থাকা ভালো, তাতে শান্তিতে থাকা যায়। আর আমাদের প্রফেশনে না ক্যামেরায় তো সবটা ধরা পড়ে যায়, তো আমায় তো ভালো থাকতেই হবে, কারণ আমার লড়াই তো সবে শুরু, মেয়ের তো সবে 5 বছর। তো সানন্দা, তোমাকে দেখলে তো মনে হয় না জীবনে এত কিছু আপস অ্যান্ড ডাউনস, এত কিছু চলছে লাইফের মধ্যে। এই পজিটিভ এনার্জিটা কিভাবে আনো নিজের মধ্যে? প্রচুর প্রেম করে। জীবনে শুধু একটা ভাবনা, রোজ দিনে 108 বার করে আমি বলি শাহরুখ খানের সাথে আমার বিয়ে হবে। तुझे देखा तो ये जाना सनम प्यार होता। সানন্দা, এখন এতগুলো কাজ করছো একসাথে, কিভাবে ম্যানেজ করছো? আমার বাচ্চাকেও ম্যানেজ করতে হচ্ছে, সময় দিতে হচ্ছে। হ্যাঁ, 5 বছর সময় খুব ওকে ছোট। ভীষণই দিই। আমরা মানে ঘুরতে যাই সময় পেলে না, বাড়ির আশপাশে তো দেখো রেস্টুরেন্ট ক্যাফে তো থাকেই সব জায়গায়। কিছু না হলে 9টার সময় নিয়ে একটু কফি খেতে চলে যাই, ওকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে বসিয়ে দিয়ে আমি কফি খাই। ও আমার বন্ধু, ওর সাথে মানে ও আমার এরকমও হয়েছে, অনেক দিন হয়ে গেল শাহরুখ খান করছিস না, কি ব্যাপার? এই যে বাগবন্দি খেলায় যে চরিত্রটি রাখা, সেও তো একটু ইমোশনাল অন স্ক্রিন। খুবই, তার বিয়ের 2 দিনের মাথায় বর মারা গেছে, তো সেটা একটা খুবই ইমোশনাল চরিত্র। আমার কাছে তো ভীষণ ইমোশনাল, কারণ বিগত 1 বছর ধরে নেতাজি এবং এই দুটোই ভীষণ বিধবা চরিত্র। সবাই প্রচণ্ড সাজছে ইভেন্টগুলোতে, প্রচুর সাজছে, প্রচুর জুয়েলারি আসছে, আমাকে বলছে তোমায় কি দেবো বলো, তুমি তো বিধবা। ভীষণ রাগ হচ্ছে, হ্যাঁ এইসব হচ্ছে। সানন্দা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। খুব ভালো থেকো, আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা তোমার জন্য এবং তোমার মেয়ের জন্য। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো, আমার ঘরের এমু পাখি
আর সামনে রয়েছে 10টা বেলুন। এমু পাখির মধ্যে ঢুকে যেতে হবে। এমু পাখির ঠোঁটে যে পিনটা রয়েছে সেই পিনটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বেলুনগুলোকে মারতে হবে। এই 10টা বেলুন কে কত তাড়াতাড়ি ফাটাতে পারে, যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে সানন্দা। খালি ঠোঁটটা দিকে নজর রাখ, জোরে মারতে হবে রে। না 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 সানন্দা, দূর থেকে দূর থেকে দূর থেকে কি করে। একটু দূর থেকে ছেড়ে দে, অন্য বাইরে যা, দূর থেকে। পেটটায় মার, পেটটায়। Yes, come on, come on, come on. Very good, 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 good. Good, and good. Yes, very good, very good. Very good. সানন্দা 10টা বেলুন ফাটিয়েছে 1 মিনিট 37 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এইবার বলো, নিজেকে পরিবর্তনের জন্য কিভাবে মোটিভেট করলে? আমাদের সবাইকে ইন্সপায়ার করো তোমার গল্প শুনিয়ে। ইন্সপায়ার করতে পারবো না রচনা দি, কিন্তু এইটুকুনি বলতে পারি এখন আমি একদম অন্য প্রফেশনে চলে গেছি। মানে আমি এখন রাজমিস্ত্রি হয়ে গেছি। এই পরিস্থিতি এসে গেল। এই পরিস্থিতি বাড়িতে রাজমিস্ত্রির কাজ হচ্ছে, রং মিস্ত্রি অর্ধেক রং যা করছে পছন্দ হচ্ছে না, তারপর প্রচন্ড চেঁচামেচি করে দুটো হাতে গ্লাভস নেই তো প্লাস্টিক জড়িয়ে রং নিয়ে সারা বাড়ি আমি রং করছি। বরাবরই কি কলকাতায় মানুষ? আমি রামকৃষ্ণ মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী, সেখান থেকে পড়াশোনা করেছি। তারপরে গোয়েঙ্কা, তারপরে আমি কস্টিং করছিলাম। কস্টিং করতে করতেই চাকরি করতে করতে ভালো লাগলো না, ছেড়ে দিয়ে এই ফিল্ডে আসা। কাউরি দেখি চাকরি করতে ভালো লাগে না, সবাই এখানে চলে আসে। বিয়ে হলে কত বছর? 10 বছর। পরিচয় কিভাবে হাজবেন্ডের সাথে? ও অ্যাকচুয়ালি রেডিওতে আছে, FM এ আছে। তো আমার সঙ্গে ওর পরিচয় বাঙালির ভ্যালেন্টাইন্স ডেতে, সরস্বতী পুজোর দিন। তাই নাকি? আচ্ছা, তারপরে সরস্বতী পুজোর দিন আমরা প্রতিদিনের হয়ে জাজমেন্ট করতে বেরিয়েছিলাম। আর ওরা এসেছিল পার্টনার হিসেবে, ওদের রেডিওর পার্টনার হিসেবে এসেছিল। তো সেখানে জাস্ট আলাপ হয়েছে, হয়ে মিটে গেছে। তার 7 দিন পর হঠাৎ রাত্রি 10টার সময় একটা লোকের ফোন আমার কাছে। আমি সুমন্ত বলছি। কি সুমন্ত? আলাপ হলো সেদিনকে। হ্যাঁ হ্যাঁ বলুন। বাড়ির লোককে ফোন দাও, আমি বিয়ে করবো। মা কি বলছো? বলছে হ্যাঁ মানে এটা কি বিয়ে করবো মানে? আপনারা বাড়িতে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন। বলছে না 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 আমি ধরে আছি, ফোন দাও, ঘুম থেকে তুলে দাও। তখন জানতাম না এত নাছরবান্ধা পাবলিক। এবার আমি তখন বলছি আরে ভাই আপনি আমার সম্বন্ধে তো কিছু জানেন না, আমি আপনার সম্বন্ধে কিছু জানি না, আমার কি পাস্ট আছে, প্রেম টেম কি করেছি আগে শুনুন। আমি ধরুন একটা কারোর সঙ্গে ইনভলভ, আপনি কি করে বলছেন বিয়ে করবো? এক্স্যাক্টলি। আমার কিচ্ছু শোনার দরকার নেই, যদি কারোর সঙ্গে থাকো ছেড়ে দাও, বিয়ে আমি তোমাকে করবো। এসব ব্যাপারে এরকম মানে এটা ডিফারেন্ট টাইপের মানুষ। কিন্তু সব ব্যাপারে এখানে স্ক্রু ঢিলা। আমি যখন ওকে বলি তোমার কি মাথায় স্ক্রু ঢিলা, না ওরকম করে বলবে না, ছোটবেলা হারিয়ে গেছিল, মা ম্যাচিংটা খুঁজে পায়নি। মাঝে মাঝে মনোমালিন্য হয় ভীষণ ভীষণ, ওটা না হলে কিরকম ফাঁকা লাগে। যতক্ষণ ঝগড়া হয় না বুঝতে পারি যে একে অপরের প্রতি টান আছে। ঝগড়া যদি না হয় তো তখন ব্যাপারটাকে মিয়ে মিয়ে হয়ে যায়। আর ঝগড়া যদি হওয়ার পর আমি নিজে থেকে ঝগড়া করেছি, তখন আমি চেষ্টা করি কি করে ওকে, মুখে বলছি না কিন্তু ও যেটা যেটা ভালোবাসে হয়তো সেটা করে মুখের সামনে রেখে দিলাম, এটা রেখে দিলাম। আর ও যখন দেখে যে ও কিছু ভুল করেছে, শোনো আজকে কিন্তু তোমার জন্য না মিষ্টি এনেছি। আমি যাদের সন্দেশ খেতে ভালোবাসি, যে মিষ্টিটা খেতে ভালোবাসি, সেইটা নিয়ে এসে ফ্রিজে রেখে দেবে। আচ্ছা আজকে কি বাইরে থেকে খাবার আনবো, এইগুলো বলবে। এইটা তো একটা অন্য বন্ডিং। ভেরি নাইস, খুব ভালো। ভালো থেকো মৈত্রেয়ী, খুব ভালো লাগলো আরো একবার তোমার সাথে কথা বলে। স্টার্ট, যাও। পিনটা দেখো, বেলুন দেখো, ব্যাস।
ইম্পর্টেন্ট না, মেজারমেন্টটাই দেখতে হয়। মৈত্রী এই খেলাটা শেষ করেছে 45 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার একটু কথা বলবো প্রমিলার সাথে। কি চলছে জীবনে প্রমিলা? যুদ্ধ, বিয়ে হয়ে যাওয়া, বাচ্চা থাকা মানেই হচ্ছে যুদ্ধ। তার মধ্যে যদি আবার কাজ করি বাইরে, আমরা Right. সবসময় যুদ্ধ, বাড়িতেও যুদ্ধ, বাইরেও যুদ্ধ। আমার তো মনে হয় বাইরে কাজ করতে গেলে একটু রেস্ট হয়। অ্যাবসলিউটলি কারেক্ট। উই ফিল লাইক কুইন। আরে কেউ একটা মেকআপ করে দিচ্ছে, আমি তো কোনোদিন নিজে করতেই চাই না, অন্য কেউ করে দিলেই ভালো। একটু চুলটা আঁচড়ে দিচ্ছে, এটাই তো আমার রিল্যাক্স। সত্যি সত্যি। আর বাড়িতে বাবা রে, আমরা তো সার্ভিস প্রোভাইডার না, উল্টে সর্ব জায়গায় শুধু ভুল ধরছে সবাই। সবাই। হাজবেন্ড কি করে প্রমিলা? আমার হাজবেন্ড তো জাহাজে আছে, ক্যাপ্টেন। তাতে তো সে থাকেই না। হ্যাঁ, মোস্টলি ও থাকে না। তাহলে তো আরো চাপ। ভীষণ চাপ গো। তাহলে বাড়িতে কে কে আছেন? আমি, মেয়ে আর আমার মা আমার কাছে এসে থাকে। কত বড় এখন মেয়ে? 8 বছর। তো হাজবেন্ড বলছো শিপে। হ্যাঁ হ্যাঁ, কিভাবে পরিচয়? তুমি অভিনেত্রী? আমরা ক্লাসমেট, ও ছোটবেলাকার বন্ধু। এখনো বন্ধুত্ব আছে, মানে ফ্রেন্ডশিপটাই আছে বেশি। সে তো বোধহয় বছরে 1-2বারই আসে। হ্যাঁ, হয়তো। ওই 3 মান্থস অন 2 মান্থস অফ এরকম করেই চলে। কখনো 2 মাস থাকে বাড়িতে, কখনো 3 মাস। এটা অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট। ওর কাজটাকে অনেকটা প্ল্যান করে। ওই মেয়ের ও দুষ্টু আছে, মানে ও ভ্যাকেশনগুলোতেও আসার চেষ্টা করে, সো দ্যাট মানে একটু বেড়াতে যাবে, ঘুরতে যাবে, ওই সময়টায় ও আছে। মেয়েকে একদিনও পড়ায় না, মানে পড়াতে কি করে হয় ও জানে না। ও পড়াতে বসলে মেয়ে বুঝতেও পারে না দেখ। তো দরকার নেই, মানে পড়াশোনার ধারে কাছে যায় না। ও প্যাম্পার করতে ওস্তাদ, সবাইকে প্যাম্পার করে, আমাকেও প্যাম্পার করে, মেয়েকেও প্যাম্পার করে। বিয়ে যখন হয়েছিল তখন কি তুমি তোমার প্রফেশনে, সে তার প্রফেশনে হ্যাঁ ছিল? দেখো দিদি, আমার না বিয়ে হয়েছে 2003-এ, বুঝলে তো। কাজটা করছি আমি 96 থেকে। তো আমার আর আমার হাজব্যান্ড যেহেতু আমরা সেম এজ, মোটামুটি সেম ক্লাসে। ওর বাবা শিপে ছিলেন, কিন্তু ওদের ফ্যামিলিতে তখন ঠিক করে হয়েছিল না ছেলে শিপে যাবে না, বা আমিও বলতাম না শিপে গেলে তুই আমার মা বিয়ে দেবে না। তো বললো দেখ একমাত্র এই প্রফেশনেই গেলে তুই, আমি তো অলরেডি অ্যাক্টিং শুরু করে দিয়েছি, আমি তো 96 থেকে কাজ করছি, তো অলরেডি আমি এস্টাবলিশড। বলে তোর মতন এস্টাবলিশমেন্টে কিন্তু আমি পৌঁছতে পারবো না, তাহলে কিন্তু আমাদের অনেক ডিলে হয়ে যাবে বিয়ে করতে, মানে বিয়েটা করতে হবে আগে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য শিপে যায়। ও ভালো স্টুডেন্ট ছিল, ওর আরও হয়তো জীবনে অপশনস হতো, কিন্তু অ্যাকচুয়ালি ও সেল করতে ভালোই বাসে। কারণ একটা জিনিস আমি মনে করি সবসময় থাকতেন না, মানে বেশি দিন থাকলে একটা ঝগড়া ব্যাপার আসে, এই ওই ওই সেই। একটু দূরে থাকলে মনে হয় রিলেশনশিপটা ভালো থাকে। সো এটা একটা ভালোই লাগে, খারাপ লাগে না। তবে আমাকে অনেক চাপ নিতে হয়, আমার ভীষণ টেনশনটা বেশি হয়। মেয়ে নামলো কি না, খেলো কি না, বাজার করা, দোকান করা, এটা ফুরিয়ে গেল, ওটা ফুরিয়ে, সমস্ত যা হয় একটা। প্লাস কাজের দিক থেকেও তো হাজবেন্ডের সাথে সেল করা হয় মাঝে মাঝে। যেহেতু অনেক ছোটবেলা থেকে আর্ন করছি, আমার না ওই কারোর কাছে হাত পাততে ভালো লাগে না। তো আমি ভালো চাকরিও পেয়ে যাই, কারণ আমি সিএও করছিলাম আগে যখন অ্যাক্টিং করছি আমি পড়াশোনাটাও করেছি, কারণ আমি খুব ছোটোবেলা থেকে কাজ করছি। আমি কাজ করছি ধরো 15+, তাই জন্য কি আমি কাজটার সঙ্গে পড়াশোনাটাও করেছি, আর চাকরি করেছিলাম যে মাঝখানে কয়েকটা দিন, শুধুমাত্র এই কারণে যে বরের সাথে জাহাজে যাব বলে। তো একটা করে চাকরি ধরতাম, কয়েক মাস করতাম, আবার ওটা ছেড়ে দিতাম, শিপে চলে যেতাম, আবার আসতাম, আবার কয়েক মাস আরেকটা কোম্পানি জয়েন করতাম, এরকম। তারপরে মেয়ে যখন হলো, দুধ তোর ছাড়ো এইসব। এই মেয়ে একটু বড় হওয়ার পর আমি আবার অ্যাক্টিংয়েই কাম ব্যাক করি। আমার বড় হওয়াটাই এই অ্যাক্টিং, ডান্স, এই সমস্ত নিয়েই, এর মধ্যে দিয়েই। তো যদিও বাড়ির প্রেশারে আমি অন্য একটা পড়াশোনা মানে রেখেছি, মা সবসময় বলে, ইভেন আমার মেয়েও বলে, মানে এখন তো খুব প্রাউডলি বলে আমি অ্যাক্টিংই করব। তো আমি ওকে যেরকমভাবে গ্রুম করবো সেটা হলো তুমি একটা টেকনিক্যাল নলেজ নিয়ে তারপরে কাজটা করো, সো দ্যাট দেয়ার আর সাম অপশনস ইন ইয়োর লাইফ। বেসিক পড়াশোনাটা দরকার। একটা পড়াশোনার লেভেলটা থাকলে তারপরে আমি ওকে হয়তো অ্যাক্টিংয়ের ব্যাপারই আরও বাইরে পাঠালাম, গ্রুমিং করলাম, সেটা আমি ওকে গ্রুম করবো, হেল্প করবো। ডেফিনেটলি আমি ওকে ওর কাজটা যেটা চাই সেটাই করতে দেবো, বাট স্টিল অ্যাজ আ প্যারেন্ট আমি তো চাইবো একটা কিছু। প্রমিলা যে ডান্সার সেটা তো জানা ছিল না? হ্যাঁ, আমার চেহারা দেখলে এখন কেউ বুঝতে পারে না। আমি আর এখন নাচ করতে পারি না চেহারার জন্য, বাড়িতে ভাবে ভূমিকম্প হচ্ছে,
তো আমি অ্যাকচুয়ালি ওডিসি করতাম, আমি কমপ্লিট করেছি। এরকম হয়ে গেলে কি করে? বিয়ের পরে আমার যেমন হয় অনেক কন্ট্রোভার্সিয়াল লাইফস্টাইলে গিয়ে পড়েছি, সেটা আমার পারিবারিক সঙ্গে অনেকটাই মেলেনি। তো সেইখানে আমি অনেক কিছু আমাকে ছেড়ে দিতে হয়েছিল, বাট থ্যাংক গড আমার হাজব্যান্ড সবসময় আমার পাশে ছিল বলে আই ক্যান কন্টিনিউ অন আদার থিংস। বাট ওই হয়ে উঠছে না আর এখন। করি, শখে করি, মেয়েকেও শেখানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ প্রমিলা, ভালো থেকো। থ্যাংক ইউ দিদি। স্টার্ট প্রমিলা। একটু দূর থেকে জোরে মারো। প্রমিলা খেলাটা শেষ করছে 58 সেকেন্ডে। মধুবনী, তুমি তো গ্লো করছো কেন বলো আগে? সিন্স ইটস ভ্যালেন্টাইন্স উইক স্পেশাল এপিসোড। একদম। তো জীবনে ভ্যালেন্টাইন্সকে নিয়ে কিরকম কাটছে জীবন? খুব ভালো কাটছে। আর গ্লো করার প্রসঙ্গে বলতে চাই যে অ্যাকচুয়ালি গ্লো হয়তো এই জন্য করছে বিকজ রাইট নাও আই এম মিসিং হিম। সংসার কিরকম করছো মধুবনী? ফ্র্যাঙ্কলি স্পিকিং সংসারে সেরকমভাবে ঠিক ঢুকিনি এখনো, মানে রান্নাটা না একদম হচ্ছে না, মানে অনেক চেষ্টা করি কিন্তু না ঠিক হচ্ছে না, মানে ব্যাপারটা কিছুই পারো না? না মানে পারি, মানে ম্যাগি চাটা, এর বাইরে আর উঠছে না। মাঝখানে ভাবলাম যে পৌষ মাসে পিঠে পুলি সব ইউটিউবে আছে, বিভিন্ন রেসিপিস, কড়াইশুটির কচুরি কিভাবে বানাতে হয়, ওই দেখেই হলো আমার বাবা এত কিছু, পুরটা তো বানাতেই পারছি না। মানে ময়দাটা মাখা, তার মধ্যে পুরটাকে রেডি করতে হয় কি মানে কি কড়াইতে নেড়ে 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 এইটুকু শুকিয়ে দিতে হয়, করে আবার ঢোকানো, ঢুকিয়ে আবার সেটাকে সাইড দিয়ে এরম করা। ও বাবা রে বাবা, এর থেকে অ্যাক্টিং ইজি। কত বছর হলো বিয়ে হয়েছে? 3 বছর। 3 বছর তো পর কি বলে যে বউয়ের হাতে কোনো রান্না খেতে পারে না? হ্যাঁ, সেটা তো একটু আমি মাঝে মাঝে বলে, আমি বলি যে আমি দেখো আমি আই রিয়েলি আই এম ট্রাইং হার্ড, কিন্তু কি করব, হচ্ছে না। কিন্তু আমার শাশুড়ি মা, মানে আমি মামুনি বলি, তো ভীষণ ভীষণ মানে এত ভালোবাসে না, মানে তো সারাদিন যখন শুটিং থাকে না, সারাদিন কি করো বাড়িতে? আমি ভীষণ বই পড়তে ভালোবাসি, বিভিন্ন সাবজেক্টস নিয়ে একটু পড়াশোনা করতে ভালোবাসি, আমি গান গাইতে ভালোবাসি কিবোর্ড বাজিয়ে বা হারমোনিয়াম বাজিয়ে, কিন্তু রান্নাঘরে গিয়ে রান্নাটা না মানে মোটিভেটেড হচ্ছি না ইনাফ যে গিয়ে করব। হ্যাঁ, একদিন বাড়িতে কেউ ছিল না আর সেরকম না কোনো লোকও ছিল না, খুব খিদেও পেয়েছিল, তো কি করলাম, ভাবলাম যে আচ্ছা বাড়িতে তো ডিম আছে, পোচ বানাই। এবার গিয়ে ফ্রাইং প্যানটা নিয়েছি, প্রথমে তো গ্যাসটাই জ্বালাতে পারছি না, যাই হোক, তারপর মানে ওটা পুশ করে এই অন করে তারপর দিতে হয়, তো আমি পুশটা করিনি, এইরকম অবস্থা। হ্যাঁ, গ্যাস লাইটার দিয়ে অন করেছি। ফ্রাইং প্যানে না মানে পোচ করতে গেলে অয়েলটাই কম দেব, যদি কাঁচা থাকে, যদি ঠিক মতো না হয় বেশি দিয়ে দিয়েছি। এইবার তো দেখছি কি হচ্ছে, এত ছিটছে কেন। আমি রান্নাঘরের দরজা ওইখানে গিয়ে আমি দেখছি এরম এরম করে, হলো কি এত ছিটছে, ফাট 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 করে। একদিন তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে না, বাড়ি গিয়ে কি করবি কাজ, রান্না কর, একটু প্র্যাকটিস কর, বারবার বলিস ঘুমোবো রে ঘুমোবো, বাড়িতে কেউ নেই, আমি আদা দিয়ে চা বানিয়ে সানডে সাসপেন্স শুনবো আর ঘুমোবো, কোনো কাজ করবো না। চাটা পারি, চা পারি, ম্যাগি পারি, জল গরম করতে পারি। ওইগুলো তো ইন্ডাকশনে হয়ে যায়, গ্যাস তো অন করতে হয় না। জীবনে নতুন সদস্য কবে আসবে? এখন কোনো প্ল্যান নেই, বিকজ আমরা যাত্রা করছি, তো যাত্রায় একটা মানে মারাত্মক টাইম স্প্যান ওখানে যায়, মানে সেই বেরোনো রাস্তাতেই 7-8 ঘন্টা, তারপরে গিয়েই ওখানে মানে ঝাট করে রেডি হওয়া। কতদিন হলো করছো যাত্রা? এইটা আমাদের 5th ইয়ার। বাড়িঘর পরিষ্কার রাখো মধুবনী?
সেটা করো। তোমার আলমারি পরিষ্কার? 3 বছর আগে বিয়ে হয়েছে, এবার সমস্ত জিনিসপত্র এনেছি, এবার ঠিক আছে রাখবো, গোছাবো। এবার বিয়েতে ওই সত্যনারায়ণ শুভচনী যে হয় না, বিয়ের পর সমস্ত কিছু সব আরো লোকজন আসছে, শাড়ি দিচ্ছে, বেডশিট দিচ্ছে, বেড কভার দিচ্ছে, ওইগুলো সব রাখছি, গোছাচ্ছি, আরো শাড়ি এসে যাচ্ছে, কোথায় রাখবো, এত তো জায়গাও নেই। তারপরে আবার নতুন আলমারি আবার একটা কেনা হলো, সব হলো, কিন্তু আমার গোছানোর আর মানে ইচ্ছে হচ্ছে না, টাইম পাচ্ছি না, মানে টাইমটা পাইনি। তারপরে টাইম পেয়েও আবার মনে হয় ঘর গুছিয়ে টাইম ওয়েস্ট করবো, তার থেকে কোনো ভালো নভেল পড়ি। এই করে 3 বছর কেটে গেল। 3 বছর কেটে গেল, তারপর ওইভাবে জিনিসপত্র। হ্যাঁ, তারপর না এবার আমার খুব খারাপ লাগতে আরম্ভ করলো। আমার না প্রচুর জামা কাপড়, কিন্তু কোথাও যাওয়ার আগে আমার মাথা বিলবিল করে যে কি পরবো, কিছু খুঁজে পাই না। তো সব তো তাগার করা ভেতরে, সবটা তো ভেতরে তাগার করা, মানে এই ভয় খুলতাম, ঠাকুরকে ডাকতাম কিছু না পড়ে, কিছু পড়লো। এবার সেগুলো সব এরম করে, টাইম নেই, বেরোতে হবে, এরম করে ঢুকিয়ে করে বন্ধ। ভালো থেকো মধুবনী। আশা করি পরের বার যখন আসবে তখন তুমি পোচ করাটা শিখে যাবে। পোচ করাটা শিখতে হবে, আরে কড়াইশুটির কচুরি পুরটা বেরিয়ে যায়। ডিমের পোচ আর আলমারি গোছানোটা আমার থেকে ট্রেনিং নিয়ে নিও। ওকে, একদম। गलती से मिस्टेक बेटा যাও। মধুবনী খেলাটা শেষ করেছে 36 সেকেন্ডসে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মধুবনী 20 পয়েন্ট, সেকেন্ড পজিশনে আছে মৈত্রী 15 পয়েন্ট, থার্ড পজিশনে আছে প্রমিলা 10 পয়েন্ট, ফোর্থ পজিশনে আছে সানন্দা 5 পয়েন্ট। মধুবনীর পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে ড্রেসিং টেবিল, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। মৈত্রীর পছন্দ শু ক্যাবিনেট, প্রমিলার পছন্দ গার্মেন্টস স্টিমার, সানন্দার পছন্দ বেতের লন্ড্রি ব্যাগ। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেক চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া। আজকের আমাদের স্পেশাল গেস্ট অঙ্কিতা। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। बोले चूड़िया बोले कंगना हाल में हो गई तेरी सजना तेरे बिन जियो नहीं हो लगता मैं तो मर गई ले चले जा सोनिया ले चले जा हो গানে কোন দুটি অলংকারের কথা বলা আছে? বলো সানন্দা। চুড়ি আর কঙ্গনা। बोले चूड़िया बोले कंगना সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে স্যান্ডউইচ মেকার। 3 জন সিঙ্গারের ছবি স্ক্রিনে ঘুরবে, একজন সিঙ্গারের ছবিতে সে আটকে যাবে। বলোটা আমি বলবো না, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে, দিয়ে সেই সিঙ্গারের গান শোনাতে হবে। মধুবনী। रोज रोज आँखों तले एक ही सपना जले रात भर काजल जले ना 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 जिस तरह खाब का दे একদম, क्या बात। 5 পয়েন্ট। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে স্যান্ডউইচ মেকার। অঙ্কিতাটা হয়ে যাক আশাজির একটা গান। जाने जा ढूंढता फिर रहा हूँ तुम्हें रात दिन मैं यहाँ से वहाँ मुझको आवाज दो
छुप गए हो सनम तुम कहाँ मैं यहाँ तुम कहाँ मैं यहाँ 3 নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো অক্ষর টিভি স্ক্রিনে ঘুরবে, একটা অক্ষরে সে আটকে যাবে। বলো বলবো না, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। মৈত্রেয়ী। বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলাম। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অঙ্কিতাটা হয়ে যাক। बरसो रे मेघा मेघा बरसो रे मेघा मेघा बरसो रे मेघा बरसो मीठा है गोसा है बारिश का बोसा है बोसा है बारिश का बोसा है चल 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 बहता चल नन्ना रे नन्ना रे नन्ना रे नाना रे नन्ना रे नन्ना रे नन्ना रे नाना रे नन्ना रे नन्ना रे नन्ना रे नाना रे नन्ना रे नाना रे नाना रे नाना रे 4 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সুপ বোলের সেট। একটা পাখির ছবি এসছে, এমন একটি গান শোনাবে যেটার মধ্যে পাখি শব্দটা আছে। পাখির নাম হলে হবে, পাখি কথাটা থাকলে হবে, পাঞ্ছি থাকতে পারে। বলো মৈত্রেয়ী। कोयल सी तेरी बोली कुकु 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 5 পয়েন্টস। সঙ্গে সুপ বোলের সেট। 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কাটলারি সেট। শোনো এই তো সময় তুমি কাছে বসো আমায় ভালোবাসো দেখো চারিদিকে কত যে ফুল চেয়ে আছে তাকে ছুঁয়ে দেখো তুমি মনে হবে ছুঁয়েছো আমায় তাকে ছুঁয়ে দেখো তুমি মনে হবে ছুঁয়েছো আমায় উড়ে দাও মনের হৃদয় আমি এসেছি কাছে তোমার হে 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 শোনো এই তো সময় তুমি কাছে বসো আমায় ভালোবাসো গানের কথায় চারিদিকে কি চেয়ে আছে? বলো দেখো মৈত্রেয়ী। কত যে ফুল। 5 পয়েন্টস। কত যে ফুল সঙ্গে কাটলারি সেট। চেয়ে আছে শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকে আমাদের স্পেশাল গেস্ট জয়ী এবং প্রিয়াঙ্কা। দুজনেই এসছে একটি বিশেষ কারণে, সেটা ওরাই আমাদেরকে বলবে। বলো প্রিয়াঙ্কা। আমাদের যে নেক্সট মুভি জি বাংলা সিনেমা অরিজিনালের তুই আমার হিরো মুভিটার নাম, আর সেই মুভিটাতে আমি জয়ের সঙ্গে অভিনয় করেছি। আর জয় আমার হিরো কিনা সেটা নিয়েই এই মুভিটা যে গল্প সেটার ব্যাপারে বলবে জয়ী। মুভিটা খুবই সিম্পল অ্যাকচুয়ালি। স্টোরিটা হলো গিয়ে মানে একটা পাড়ার চ্যাংড়া ছেলে, গুন্ডা ছেলে, কিন্তু রবিনহুড টাইপ, ভালো কাজ করে, সবচেয়ে রাইটিয়াস। আর মেয়েটা হলো গিয়ে খুব সফিস্টিকেটেড, ভালো একটা অ্যাড এজেন্সিতে চাকরি করে। সো ছোটোবেলা থেকে ওরা এক দুজনকে চেনে, কিন্তু মানে সেটা আর কোনোদিন বিল্ড আপ হয়নি। তো রোম্যান্টিক নিয়ে একটা পুরো স্টোরিটা, ইটস এ ভেরি সিম্পল স্টোরি বাট ইটস এ ভেরি রম-কম, একদম খুব সুন্দর একটা পাড়ার লাভ স্টোরি। পাড়ায় এরকম এক প্রেম খুনসুটামি হয়ে থাকে, হয়তো সেটা সাকসেসফুল হয় না প্রেম, কিন্তু হয়ে থাকে। তো এইটাতে সাকসেসফুল হবে কিনা সেটা দেখার জন্যই মুভিটা। আপনাদের প্রিয় হৃদয় হরণ সে আসছে সঙ্গে প্রিয়াঙ্কাকে নিয়ে আগামী 23 তারিখ জি বাংলা সিনেমা অরিজিনালসে তুই আমার হিরো, ঠিক দুপুর 1টার সময়, মিস করবেন না। আজকে এই রাউন্ডে ওরা যেহেতু আমাদের স্পেশাল গেস্ট, তাই ওরা এই রাউন্ডটা তোমাদেরকে হেল্প করবে। ওরা অভিনয় করবে, তোমাদেরকে বুঝতে হবে যে ওরা কি অভিনয় করে দেখাচ্ছে। ফার্স্ট টপিক, কি দেখাচ্ছে দেখো। বলো মধুবনী।
হানিমুন। ওকে 5 পয়েন্টস। সেকেন্ড টপিক, প্রবাদ বাক্য। বলো সানন্দা। বাঘে গরুতে এক ঘাটে জল খায়। 5 পয়েন্টস। থার্ড টপিক, কি দেখাচ্ছে দেখো। বলে মৈত্রেয়ী। রিমোট দিয়ে চ্যানেল চেঞ্জ করে করে দেখছে। 5 পয়েন্টস। ফোর্থ টপিক, একটি খাবার জিনিস। বলো মৈত্রেয়ী। মশালা ধোসা। 5 পয়েন্ট। আমরা যাব 5 নম্বর টপিকে, কিন্তু তার আগে আমরা ট্রেলার দেখে নেব তুই আমার হিরো। নাম বেকে। অসহ্য। ওগো ঢুকে পড়লো গো। সারাদিন লোফারগিরি করে বেড়াচ্ছিস, একবার ভেবে দেখেছিস লাইফে কি করতে চাস? আর আমরা কোনো লোভারগিরি করি না, পরোপকার করি, পরোপকার। তুই আবারই অসভ্য ছেলেটার সঙ্গে মিশেছিস। রিকুকেই বিয়ে কর। রিকু! থ্যাংক ইউ জয়ী, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, দুজনকে দারুণ দেখতে লাগছে। আমরা আশা করছি যে আপনারা সবাই 23শে ফেব্রুয়ারি দুপুর 1টার সময় তুই আমার হিরো দেখতে একদম ভুলবেন না জি বাংলা সিনেমাতে। এবার আমাদের শেষ টপিক, কোন জায়গা। বলো সানন্দা। জিম। 5 পয়েন্ট। 5টা টপিক শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। থ্যাংক ইউ জয়ী, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, দুজনের জন্যই আমার অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ। দুজনের জোরে হাততালি। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সানন্দা মৈত্রেয়ী, দুজনেই 10 পয়েন্ট, দুজনেই এর সমান সাথে। ওকে, সানন্দার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। মৈত্রেয়ী বলো। মৈত্রেয়ীর জন্য চন্দ্রাবতী হেয়ার রুটের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং চন্দ্রাবতীর নিজস্ব প্রোডাক্টের গিফট কার্ড। সেকেন্ড পজিশনে আছে মধুবনী, 5 পয়েন্ট। এইটা মধুবনীর জন্য রোচক এগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতেই বাঁচি না। আমার কস্টিউম স্পন্সর করেছে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিট, জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চার্জের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। সকল দিদিদের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বারবিকিউ গ্রিল। তোমার দেওর, তার পিস্তত ভাই, তার একমাত্র মামাতো বোন তোমার কে?
এবার বলো মৈত্রেয়ী। আমার ননদ, বুঝিয়ে দাও। আমার দেওর, তার পিস্তুত ভাই মানে পিসির ছেলে, তার মামাতো বোন মানে তার মামার ছেলে হলে, মামার মেয়ে হলে আমার শ্বশুরমশাইয়ের মেয়ে, সে আমার ননদ। 20 পয়েন্টস, সঙ্গে বারবিকিউ গ্রিল। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। টুপি, পেয়ারা, নোলক, তিনটে পরপর শব্দ, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো মধুবনী। পকোড়া, পিয়ানো। -10 মধুবনী। মাই গড। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। টোকরা কিংবা পটচিত্র শিল্পে যখন দেখা পাই, আগামী কেমন হবে, রেখায় নাকি লেখা পাই, কি বিষয় ধাঁধা? এবার বলো প্রমিলা। হস্ত। 20 পয়েন্টস, সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ডিনার সেট। পাশাপাশি ক্লু, কর্ম দিয়ে জীবন গড়া, নিজের নামে তৈরি করা। ওপর নিচে ক্লু, প্রতিভার সঙ্গে যা চাই, সফল হওয়ার উপায় তাই। এবার বলো সানন্দা। কর্ম দিয়ে জীবন গড়া, নিজের নামে তৈরি করা, ওটা হচ্ছে পরিচয়। আর প্রতিভার সঙ্গে যা চাই, সফল হওয়ার উপায় তাই, পরিশ্রম। 20 পয়েন্টস, সঙ্গে ডিনার সেট। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। সানন্দা স্কোর এই মুহূর্তে 40, মৈত্রেয়ী স্কোর 60, প্রমিলা স্কোর 30। 3 জনের সামনে সুযোগ আছে দিদি নাম্বার 1 হবার। যে উত্তর দেবে 30 পয়েন্টসের আনসারে সে আজকের উইনার। মধুবনীও খেলতে পারবে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। এবার বলো মৈত্রেয়ী। চাঁদের হাট। মৈত্রেয়ী বলছে চাঁদের হাট। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখে নিই। সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 মৈত্রেয়ী মিত্র with 90 পয়েন্টস। প্রমিলার মেমেন্টো, সানন্দার মেমেন্টো, মধুবনীর উইনারের ট্রফি মৈত্রেয়ী। থ্যাংক ইউ। দিদি নাম্বার 1 এর ব্যাগ, দিদি নাম্বার 1 এর স্যাশ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াতের তরফ থেকে শোনা। মুখরোচক চাঁচুয়ের তরফ থেকে গিফট। আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে গিফট ভাউচার। রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে সকলের জন্য বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার এবং আপনার পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। দারুণ কাটালাম 1 ঘন্টা আপনাদের সকল প্রিয় মানুষদের সাথে। আশা করি আমাদের পর্ব আপনাদের ভালো লেগেছে। আগামীকাল দেখা হবে। ভালো থাকবেন। এরপরে দেখবেন আলো ছায়া।